আজ কল্যাণীতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন একজন তৃণমূল কাউন্সিলর ও 6 জন তৃণমূল বিধায়ক। শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে যোগ তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের। বৈঠকে যোগ তৃণমূল কংগ্রেসের আরো 6 জন বিধায়কের, জানালেন স্বরূপনগরের তৃণমূল বিধায়ক। বৈঠকে স্বরূপনগরের তৃণমূল বিধায়ক বীণা মণ্ডল, দেগঙ্গা তৃণমূল বিধায়ক আনিসুর রহমান। বৈঠকে যোগ হারোয়ার তৃণমূল বিধায়ক আব্দুল মাতিন, বাদুরিয়া তৃণমূল বিধায়ক বুরহানুল মুকাদ্দিম। বৈঠকে যোগ বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়ক সুরজিৎ মিত্রে। কল্যাণীতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, তিনি বসে রয়েছেন এই প্রশাসনিক বৈঠকে। এবং শুধুমাত্র কাকলি ঘোষ দস্তিদারই নন, 6 জন তৃণমূল বিধায়কও কিন্তু শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই প্রশাসনিক বৈঠকে যোগ দেন। প্রায় 3 ঘন্টা ধরে এই প্রশাসনিক বৈঠক চলে কল্যাণীতে। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, এবং যেখানে দেখা গেল একজন তৃণমূল সাংসদ এবং 6 জন তৃণমূল বিধায়ক, তারা কিন্তু এই প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন। একাধিক বিষয় নিয়ে প্রশাসনিক বৈঠকে আলোচনা হয়। 3 জেলা নিয়ে কল্যাণীতে প্রায় 2 ঘন্টা ধরে এই প্রশাসনিক বৈঠক চলে। টেলিফোনে আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, কল্যাণীর এই প্রশাসনিক বৈঠক, যেখানে 3 জেলা নিয়ে 2 ঘন্টা ধরে বৈঠক হলো, এবং আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেসের একজন সাংসদই শুধু নন, 6 জন তৃণমূল বিধায়ক তারাও কিন্তু এই প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন। একদম তাই, দেখো 6 জন তৃণমূল কংগ্রেসের বিধায়ক তারা যোগ দিলেন। বসিরহাট থেকে যারা জিতেছেন তারা প্রায় সকলেই এই বৈঠকে উপস্থিত ছিলেন। কাকলি ঘোষ দস্তিদার বৈঠকে উপস্থিত ছিলেন, এবং সবচেয়ে বড় কথা, তারা বৈঠকে যোগ দিলেন শুধু না, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটা স্পষ্ট করলেন যে তাদেরকে যথেষ্ট গুরুত্ব দিয়ে তাদের কথা শোনা হয়েছে। একজন বিধায়ক তিনি মিটিংয়ে বক্তব্য রেখেছেন, কাকলি ঘোষ দস্তিদার তিনি সাংসদ হিসাবে বক্তব্য রেখেছেন, এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতায় তিনি বলেছেন যে এত ভালো প্রশাসনিক বৈঠক তিনি আগে কখনো করেননি। শুভেন্দু অধিকারীর এমনটাই দাবি। ফলে দেখো, একটা বার্তা কিন্তু দেওয়ার তারা চেষ্টা করলেন, সেটা হচ্ছে যে প্রশাসনিক বৈঠক মানে সমস্ত জনপ্রতিনিধিদের বৈঠক। এখানে কিন্তু ওরা আমরার কোনো বিভাজন থাকবে না। যারা জনগণের ভোটে জিতে এসেছেন, প্রশাসনিক বৈঠক, প্রশাসনিক কাজকর্মে সকলকেই সমান গুরুত্ব দেওয়া হবে। এই বার্তাটাই কিন্তু আজকে মুখ্যমন্ত্রী তিনি এক মিটিংয়ে সবার ভেতরে এবং সবার বাইরে সাংবাদিক সম্মেলনে স্পষ্ট করলেন। তিনি একথা খুব জোরের সঙ্গে বলেছেন যে প্রশাসনিক কাজ করার ক্ষেত্রে আমরা সবাইকে যুক্ত করতে চাই, এবং বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছেন যে সামনে অনেকগুলো কর্মসূচি রয়েছে, তার মধ্যে যেমন লক্ষ্মীর ভান্ডার চলবে, তার সঙ্গে অন্নপূর্ণার যে স্কিম রয়েছে। একেবারে উজ্জ্বল, তুমি যে কথা বলছিলে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি শুরুর দিন থেকে যে কথা বলেছেন যে সবাইকে নিয়ে তিনি চলতে চান এবং রাজ্যের উন্নয়নকে আরো এগিয়ে নিয়ে যেতে চান, সেই জায়গা থেকে আমরা দেখলাম কল্যাণীর এই প্রশাসনিক বৈঠক, যেখানে তৃণমূল কংগ্রেসের একজন সাংসদই শুধু নন, তৃণমূল কংগ্রেসের 6 জন বিধায়ক তারাও কিন্তু অংশগ্রহণ করলেন।